বদলের বাংলায় প্রথমবার বিভাজন বিভীষিকা স্মরণ দিবস, দেশভাগের যন্ত্রণা স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠান, যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেকড় ছেঁড়ার যন্ত্রণার ইতিহাস। 15ই আগস্টের আগের দিন বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। রাজ্যে পালাবদলের পর প্রথমবার পালন হলো এই অনুষ্ঠান। মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রীয় গীত বন্দে মাতরমের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে একাধিক বিষয় উঠে এলো। তিনি বললেন, অর্থমন্ত্রী 28টি অডিট রিপোর্ট পেশ করেছেন, আর তার উপর পশ্চিমবঙ্গ সরকার অ্যাকশন নেবে। মাননীয় অর্থমন্ত্রী যেদিন ক্যাগ রিপোর্ট পেশ করে তার আগেই আমি বলেছিলাম যে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সাংবিধানিক দায়িত্ব। এবারে অর্থমন্ত্রী 28টি অডিট রিপোর্ট পেশ করেছেন, তার উপরে যে অ্যাকশন নেওয়ার অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকার নেবে আইনের মধ্যে দাঁড়িয়ে। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো গ্রেট ক্যালকাটা কিলিং প্রসঙ্গ। গ্রেট ক্যালকাটা কিলিং ভোলা যায় না, ঘোষণা করে গণহত্যা সংগঠিত করা হয়, দাবি করলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না, কারণ এটা ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন। এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। এবং তখন কলকাতার যিনি মেয়র ছিলেন মোহাম্মদ উসমান, এই প্রত্যক্ষ সংগ্রামে তিনি নিজে স্বাক্ষর করেছিলেন, ডাক দিয়েছিলেন। দেশভাগের যন্ত্রণা স্মরণ, পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে পালন, দেশ ছাড়াদের যন্ত্রণা স্মরণ প্রধানমন্ত্রী। পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে পালন এবং সেখানেই দেশ ছাড়াদের যন্ত্রণা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশভাগের যন্ত্রণা, শেকড় ছেঁড়ার যন্ত্রণা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশভাগে ভুক্তভোগীদের সম্মানে স্মৃতিসৌধ, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শিয়ালদা স্টেশনে এই স্মৃতিসৌধ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে তৈরি হবে স্মৃতিসৌধ। নভেম্বরের মধ্যেই কাজ শেষের টার্গেট। আর স্মৃতিসৌধ বসানোর আগে আজ ভূমি পুজো হলো। এই যে দেশ ভাগ হয়েছিল, আজকে এখানকার লোকদের ওখানে যেতে হয়েছিল, ওখানকার লোকদের এখানে আসতে হয়েছিল। শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল, তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, আজকে তার ভিটে মাটি, তার উঠোন, তার পুকুর, তার সবকিছু, তার বাগান, তার সংস্কৃতি, সবকিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু, যে মিউরাল বসবে আজকে এই চত্বরে, এই শিয়ালদায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাওয়া আসা করে, আমাদের এই যে মিউরালটা তৈরি হবে, সেখানে আমরা সাধারণ মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম, তাদেরকেও তো শেখাতে হবে যে আমাদের সাথে কি হয়েছিল, আমাদের দেশের সাথে কি হয়েছিল। আজকে যে আমরা এখানে হিন্দু হোমল্যান্ড বলছি বা হিন্দুরা রয়েছি, তো সেটা তো আর হতো না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন। রক্তের হোলি খেলা হয়েছিল, লাশের স্তূপাকার, ট্রেনে করে সব লাশ এসেছিল। সেই যে হরার বিভীষিকা, ভয়ঙ্কর, তারই জন্যে আজকের এই 80তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে 14ই আগস্ট এটা একটা প্রয়াস মাত্র। विभाजन जो विभीषिका है, हॉरर्स ऑफ पार्टीशन, तो वी आर हियर टू गिव आवर विनम्र श्रद्धांजलि टू द काइंड ऑफ हॉरर्स द फैमिलीज हैव विटनेस्ड। वो दर्द को महसूस करते हुए
I am feeling very privileged that Indian Railways, on behalf of Eastern Railway and Indian Railways, सियालदा में जो ये जगह है हम दे रहे हैं, जिससे कि मिनिस्ट्री ऑफ कल्चर यहाँ पर एक मेमोरियल स्टैब्लिश करे। लोग जितने भी यात्रीगण हैं वो जब यहाँ पर आएंगे तो वो एक बार रुकेंगे, महसूस करेंगे उस दर्द को, आत्मसात करेंगे और ये देखेंगे कि जो भी पास्ट में हुआ उसमें हम किस तरह आगे पीस और यूनिटी से आगे बढ़े। ये लगभग 1-2-3 महीने के अंदर वो पूरा हो गया है, डिजाइनिंग पूरा हो गया, अभी वो काम करने के लिए दिए है। शायद मे बी अनदर विथिन 2 or 3 months वी आर गोइंग टू इंस्टॉल दिस मेमोरियल स्टैचू। अंदर में हम लोगों ने एग्जीबिशन क्यूरेट किया पार्टीशन ऑफ इंडिया का। हम लोगों ने पंजाब, बंगाल और सिंध काफी सारे इंसिडेंट्स को लेकर के पूरा एक 52 पैनल्स का एक हमने एग्जीबिशन बनाया है, ताकि एक पार्टीशन हुआ कैसे, वहाँ से लेकर के लोग कैसे कैसे सफर करे, कैसे कैसे विक्टिम्स को कितनी तकलीफें हुई, वो आप देखेंगे तो आपको पता चलेगा कि कितना हॉरर हुआ है। माननीय प्रधानमंत्री 2021 में कहा कि हमको ये दिन भी याद रखना चाहिए। विभाजन विभीषिका स्मारक दिवस जो है एक हिस्टोरिकल दिन है। একদিকে যখন গোটা দেশ স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে, স্বাধীনতার স্বপ্ন নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই অন্যদিকে বিভাজন বিভীষিকা এখনো পর্যন্ত এই দেশের বহু মানুষের মনে দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। সেই ভুক্তভোগী মানুষজনদেরকে সম্মান জানানোর জন্য কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে ভারতীয় রেলকে সঙ্গে নিয়ে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে, যা আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এবং এই স্মৃতিসৌধ তৈরির যে ভূমি পূজনের যে অনুষ্ঠান, সেখানে এসে সংস্কৃতি এবং রেল মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য যে দেশের ইতিহাস প্রত্যেকের জানা উচিত, বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন তাদের জানা উচিত যে স্বাধীনতার পিছনে বা স্বাধীনতা নিয়ে আসার জন্য যে অদম্য লড়াই চালানো হয়েছিল তাতে এই মানুষজনের কি ভূমিকা ছিল। আর সে কারণেই শিয়ালদহের মতো অত্যন্ত ব্যস্ততম এই স্টেশনকে বাছাই করা হয়েছে, তার কারণ প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে যাতায়াত করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে পশ্চিমবঙ্গের মতো বা বাংলার মতো রাজ্যে যে যে জায়গা নিয়ে আলোচনা হয় তার মধ্যে শিয়ালদহ স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিয়ালদহ স্টেশনকে বাছাই করা হলো। আগামী নভেম্বর মাসে এই স্মৃতিসৌধ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এবং এই অনুষ্ঠানকে উপলক্ষে শিয়ালদহ স্টেশনের মধ্যে বিশেষ এক প্রদর্শনীশালারও আয়োজন করা হয়েছে, যেখানে বাংলা এবং পাঞ্জাবের বিভিন্ন সময়ের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ছবিকে সামনে নিয়ে আসা হয়েছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গায় সেজে উঠেছে গোটা শহর। দেখাবো আপনাদের হাওড়া ব্রিজের ছবি। সেজে উঠেছে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরসভা, তিরঙ্গায় সেজে উঠেছে শহরের বিভিন্ন জায়গা। আপনাদের 3টি ছবি দেখাচ্ছি, হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন আর হাওড়া পুরসভা তিরঙ্গায় সেজে উঠেছে। আগামীকাল 80তম স্বাধীনতা দিবস, তার আগে শহরের সাজো সাজো রব তিরঙ্গায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন আর হাওড়া পুরসভা। আলোয় আলোয় হাওড়া। তিরঙ্গায় সেজে উঠেছে লালমাটির বিষ্ণুপুর। দেখাচ্ছি আপনাদের ছবি। তিরঙ্গা রঙে সেজেছে একের পর এক প্রাচীন মন্দির। আগামীকাল দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস পালন, তার আগে রাজ্যের বিভিন্ন জায়গা সেজে উঠেছে তিরঙ্গা রঙে। এখন দেখাচ্ছি আপনাদের লালমাটির জেলা বিষ্ণুপুর, সেখানকার একের পর এক প্রাচীন মন্দিরগুলো তিরঙ্গা রঙে সেজে উঠেছে। আর এবার দেখাবো শান্তিপুরের ছবি। শান্তিপুরের তাঁতের জাতীয় পতাকা দেখুন। নদিয়ার ফুলিয়ায় অভিনব উদ্যোগ তাঁত শিল্পীদের। কাপড় কেটে সেলাই করে তৈরি পতাকা, সুতির সুতো দিয়ে নিখুঁতভাবে তৈরি তিরঙ্গা পতাকা।
আগামীকাল স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস। তার আগে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। শান্তিপুরে তাঁতের জাতীয় পতাকা। জাতীয় পতাকা খুব ডেলিকেট ব্যাপার। গুগল ঘেটে আমরা দেখে নিয়েছি যে পতাকা যদি আমি সুতিতে পতাকা করি সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা 2-3টে কপি করবো, আমরা ওড়াবো। উইভার সার্ভিস সেন্টার আমাদেরকে এটাকে যেহেতু প্রতিসারণ দিয়েছে, আমরা উইভার সার্ভিস সেন্টারের কাছেও পাঠাবো এবং আমরা চেষ্টা করবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া এবং যদি সম্ভব হয় আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলে উইভার সার্ভিস সেন্টারের একটা কথা ছিল স্বদেশি ভাবনা কি করে আনা যায় তাঁতের শাড়িতে, সেই স্বদেশীর থেকে এটা করা। স্বাধীনতা দিবসে সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15ই অগস্ট গোসাবায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে। গোসাবা হেলিপ্যাড ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি। ময়দান পরিদর্শন করেন মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। গোসাবার মানুষ অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাধীনতা দিবসের যে আনন্দ সেইটা আমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে আমাদের এই প্রত্যন্ত দ্বীপ অঞ্চল গোসাবাতে উনি আসছেন। বিগত 50 বছর এখানটায় কোনো রকম সেইভাবে উন্নয়নের কোনো বার্তা পৌঁছায়নি। আজকে শুভেন্দু বাবু এখানে এসে স্বাধীনতার যে আমাদের পতাকা, আমাদের তিরঙ্গা রঞ্জিত পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করে আজকের জাতীয়তাবাদের সঙ্গে এবং উন্নয়নের সঙ্গে গোসাবাকে মেলাবেন। স্বাধীনতা দিবসের সুরক্ষায় নজর। রেড রোডে কড়া নিরাপত্তা। নিরাপত্তার তদারকিতে 6 যুগ্ম কমিশনার, 6টি ওয়াচ টাওয়ার থাকছে, 11টি বাংকার থেকে নজরদারি চলবে। মোতায়েন 1500 পুলিশ কর্মী। শহর কলকাতায় নিরাপত্তার কড়াকড়ি। রেড রোডে নিরাপত্তার কড়াকড়ি। তদারকিতে 6 যুগ্ম কমিশনার, 6টি ওয়াচ টাওয়ার থাকছে, 11টি বাংকার থেকে নজরদারি চলবে। আর মোতায়েন করা হয়েছে 1500 পুলিশ কর্মী। এইখানে আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম হয়, ওয়াচ টাওয়ার করা হয় এবং ওয়াচ টাওয়ারে আমাদের কমান্ডো বাহিনী থাকে। তারপর যে রাস্তাগুলো এখানে আসে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো রকম কোনো গাড়ি ঢুকে না যায়, কোনো রকম ভুল করে চলে আসে। ওইখানেও কিন্তু আর্ম কম্পোনেন্ট থাকে, কোনো একটা বিরাট গ্যাদারিং আছে, তো চারদিকেই আমাদের কিন্তু মানে অল রোডস লিডিং টু রেড রোড ওটা আমরা কিন্তু দেখি ফুল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি। হ্যাঁ, এছাড়া আপনার টাউনের মধ্যেও সিকিউরিটি থাকে। কোনো বিভিন্ন জায়গার লোক হয়তো রাত্রিবেলাও কিছু বেরোন এই করে কোনো কিছু না হয়, ওটার জন্যও আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা তো সবসময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি। 23টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং, 9টি পিসিআর ভ্যান থাকছে, 3টি কুইক রেসপন্স টিম থাকছে। বাজার, শপিং মলে নিরাপত্তার কড়াকড়ি। যেখানে ঘিঞ্জি এলাকা কিংবা ধর্মস্থান সেই সমস্ত জায়গাতে 24টি পুলিশ পিকেট থাকছে। মেট্রো স্টেশন নিরাপত্তায় 25টি পুলিশ পিকেট তার ব্যবস্থা রাখা হয়েছে।